ছাড়া আর কেউ পারবে না। তাহলে আমরা তাকে ভয় করবো না শয়তানকে ভয় করব? আমরা কাকে ভয় করব? আমরা একমাত্র আল্লাহকে ভয় করব। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুক খুলে বলেন যে আমি আছি, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গলা কেটে আপনার সামনে নিয়ে এসে দেব। সকলে নাউযুবিল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে এসে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কাটতে চললেন। চলার পথে মুমিন বলেন, আপনি কোথায় যাচ্ছেন? ওমর একবারে খোলা বাতাসে খোলা হাওয়ায় বলল, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা কাটার জন্য যাচ্ছি। নাউযুবিল্লাহ বলবেন না? এখন ওই মুমিন বলে যে আপনি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান গ্রহণ করছেন, সেজন্য আপনি যে ওকে তার গলা কাটার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ঘরে আপনার বউ এবং তার স্বামী ঈমান গ্রহণ করেছে? এটা কি আপনি জানেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না আমি তো এটা জানি না। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই তার বোনকে এবং তার স্বামীর কাছে চলে গেল, গিয়ে বলল, আপনারা কেমন ঈমান গ্রহণ করছেন? কার হুকুমে? আপনারা আমাদের বংশের না ওদের বংশের? এখন ওই মহিলা ভয়ে ভয়ে বলল, না। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই বাড়িতে প্রবেশ করবেন, তার আগে ওরা কোরআন মাজিদ পড়ছিল। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন মাজিদ পড়ার শব্দটি শুনে তিনি বললেন, কি খবর? আপনাদের বাড়িতে কেমন গুনগুন আওয়াজ? এই আওয়াজ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মহিলাদেরকে বললেন, আপনি কি পড়লেন এমন গুনগুন আওয়াজ? এখন ওই মহিলা খোলা হয় বললেন যে আমি কোরআন মাজিদ তেলাওয়াত করেছি। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার তরোয়াল দিয়ে ওই মহিলা এবং তার স্বামীকে আঘাত দিলেন। নাউযুবিল্লাহ বলবেন না? সকলে বলেন নাউযুবিল্লাহ। এখন মেরে বলেন, এখন নিরক্ষতি করে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার মন ছিলেন উদার, তার মন হয়ে গেল গোল, তার মন গলে গেল। গলে যাওয়ার পর তাই সে বলল যে আপনি যেটা তেলাওয়াত করতেছিলেন ওটা আপনি আমাকে জানতো। তার জন্য তার বোন বললেন যে আপনি এটা তেলাওয়াত করতে চাইলে আপনি ওযু করে আসেন। তার বোন তাকে ওযু করার জন্য পানি নিয়ে এসে দিল। তার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওযু করলেন। ওযু করার পর কোরআন মাজিদ তেলাওয়াত করলেন। সকলে সুবহানাল্লাহ। সকলে মন প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে বলেন, তুমি আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে চলো। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন যে আমি আপনার কাছে ঈমান গ্রহণ করতে এসেছি। এখন ওখানে আশেপাশের লোকগুলো বললেন যে ইনি যদি ভালো কাজের জন্য আসে তাহলে তাকে সুনাম দিব, আর যদি খারাপ কাজের জন্য আসে তাহলে তার গলা কেটে দেব। নাউযুবিল্লাহ বলেন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি ঈমান গ্রহণ করার জন্য আপনার কাছে এসেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে ছিলেন একটি তরোয়াল। ওই তরোয়ালটির আওয়াজ এসে বলল, আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। ওখানে যারা ছিল তারা সকলেই বললেন আল্লাহু আকবার। একজন পুরুষ সারা পৃথিবীতে খারাপ কাজ করত এবং সে তার মাকে লাথি মেরে দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পর সে শুধু তার বউকে ভালোবাসতো, এমন বউকে ভালোবাসতো বউকে তুলিয়ে খেয়ে দিত। সুবহানাল্লাহ বলবেন না? হায় রে কানানের বউ। ছেলে বলে আমার মা থাকলে থাক, কিন্তু আমার বউ থাকলে এটাই আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? আজকাল ছোট ছোট যুবকরা বলেন, মা আমি 10 পাস করেছি, আমি
লাথি মেরে দূর করে দিল বাড়ি থেকে। এখন ওর মা মনে মনে বলল যে ছেলেকে আমি এই দীর্ঘ 10 বছর ধরে 5 বছর ধরে আমি লালন পালন করে এসেছি, ওই ছেলে নাকি আমাকে লাথি মেরে দিল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, শয়তান এখানে থাকবে না। আমরা চাই কি শয়তান এখানে থাকুক? আমরা সব সময় চাই আজকে আমাদের এই ইফতার মাহফিলটি আল্লাহ তাআলা কবুল করুক, সর্বন আমিন। সেজন্য আপনারা এদিক সেদিক তাকান না। আজকের এই ইফতার মাহফিলে কিছু শুনবেন, এই জন্য আসছেন, সেজন্য কিছু শুনেন। ওই ছেলে তার বউকে এমন ভালোবাসতো, বউ একটু বলতো যে কালকে না ভ্যালেন্টাইন্স ডে, আমাকে তুমি লিপস্টিক কিনে দেবে না? ছেলে বলে কি বলো, তুমি বাসমতে গিয়ে দেখো আমি তোমার জন্য কতগুলো গয়না নিয়েছি, কতগুলো লিপস্টিক নিয়েছি, কথা বলে ঠিক কিনা? কিন্তু সামনে যে ঈদ, সামনে যে রমজান, মা একটি কাপড় পরবে, তার কাপড় নেই, জনগণ ঠিক কিনা? আরে মা চৌরাস্তার যাক, আমার বউ ঠিক থাকলে আমার শরীর ঠিক, কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক? নিশ্চয় আপনারা বউকে এরকম ভালোবাসেন এবং মাকে দূর করে তাড়িয়ে দেন, না হলে আপনারা কিভাবে বলবেন? এখন এভাবে দিন কাটতে থাকলো, একদিন ওই ছেলেটি ইন্তেকাল করেন, সবাই নাউজুবিল্লাহ। ইন্তেকাল করার পর ওই ছেলে কিয়ামতের দিন ওই ছেলের একটি মাত্র আমল কম করেছে, ওই ছেলে তার বউকে গিয়ে বলে, অনেক বড় মনে বউকে গিয়ে বলে, ও আমার স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে না আমি অনেক ভালোবেসেছিলাম, তোমাকে না আমার জমি বেচে তোমাকে গয়না কিনে দিয়েছিলাম, আজকে তুমি মাত্র আমাকে একটি নেকি দাও, এর ফলে আমি জান্নাত পাবো। এখন ওই বউ বলে, তুই আমাকে দিয়েছিস তা কি হয়েছে? আমি জান্নাত পেলে আমার ভালো, কথা বলেন ঠিক কিনা? আরে এমন রানী এবং মেয়ে এই পৃথিবীতে হাজার আছে না আছে? এমন রানী এই পৃথিবীতে সব জায়গায় পাওয়া যায়, জনগণ ঠিক কিনা? আজকে হয়তো আমার ভাইরা বাড়িতে গিয়ে বউকে মানে লাথি মারে আমার কথাগুলো শুনে এই কাম করেন না, তাহলে আমাদের বোনরা কাঁদবে। আমাদের বোনরা একটু সুযোগ দেওয়া উচিত না? আমাদের বোনেদের একটু সুযোগ দেওয়া উচিত যে তারা